আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসটি আবু দাউদের 2340 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদমই ভুল ত্রুটিকারী, আর ভুল ত্রুটিকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা ভুল ত্রুটি করে তারা সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খালেস ভাবে যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সব ভুলগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এত সুন্দর একটি হাদিস, যে হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দৈনিক 100 বার তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ক্ষমা চাও। ফাইন্নি আতুবু ইলাইহি, নিশ্চয় আমি আল্লাহর নিকটে আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, 100 বার আল্লাহর নিকটে তওবা করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার আগের এবং পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। তা সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাচ্ছিলেন, ক্ষমা চাইতেন দৈনিক 100 বার। আরেকটি riwayate আছে 70 বার দৈনিক। চিন্তা করা যায় তাহলে আমাদের কতবার চাওয়া উচিত? আমরা যে গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদি, আমাদের অবস্থাটির কথা বলছি। আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকি, আমাদের অনেক সময় পোশাকের প্রয়োজন হয়, আমাদের অনেক সময় দেখা যায় যে গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন যে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামুন, হে আমার বান্দাগণ, আমি আমার নফসের উপরে, নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আমি আল্লাহ জুলুমকে হারাম করেছি আমার জন্য। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামুন, অতএব তোমরা পরস্পরের উপরে জুলুম করো না, অন্যায় করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লান ফাস্তাহদুনি আহদিকুম, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেককেই পথভ্রষ্ট, প্রত্যেককেই পথ হারা, আমার নিকটে পথের সন্ধান চাও, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদি কুল্লুকুম জারিউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি আতঈমুকুম, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেককেই ক্ষুধার্ত, আমার নিকটে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পেয়েছি আমরা, যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান আকসাউতুহু ফাস্তাকসিনি আকসিকুম, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেককেই বস্ত্রহীন, তোমরা আমার নিকটে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখালিতুনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা প্রত্যেককেই গুনাহগার, তোমরা প্রত্যেককেই পাপিষ্ট। ইন্নাকুম তুখালিতুনা বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাতে তোমরা গুনাহ করো। ফাস্তাগফিরুনি, আমার নিকটে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পেয়েছি আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মৃত্যুর আগ পর্যন্ত, জ্ঞান থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে পারবেন। ক্ষমার দরজাটা খোলা আছে। যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিমে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত ক্ষমার দরজা খোলা আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন সেই প্রতিপালকের আমরা
ইবাদত করব, কোন সময় আমাদের গুনাহ হয়ে গেলে তার নিকটে আমরা কি করব? তওবা চাবো, ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন অধিক তওবা গ্রহণকারী সূরা নাসরের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অধিক তওবা গ্রহণকারী। চিন্তা করা যায়, বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিল, যে আবেদটা ৯৯ জন মানুষকে হত্যা করার পরে ক্ষমার জন্য একজন আবেদের নিকটে গেছেন। তাকে গিয়ে বলতেছে যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার এই পাপ কি ক্ষমা হবে? তখন সে বলতেছে যে আপনার এই পাপ ক্ষমা হবে না। তখন সেই ব্যক্তিটাকেও মেরে দিয়েছে। কত হলো? ১০০ জন হলো। ১০০ জন মানুষকে হত্যা করেছে। ১০০ জন মানুষকে হত্যা করার পর তারপরেও এই ব্যক্তিটা ক্ষমার জন্য অন্য আরেকটি গ্রামে চলে যাচ্ছে, মানুষের কথা শুনে যে অমুক গ্রামে চলে যাও, সেখানে একজন ব্যক্তি আছে, সে তোমাকে আর ফয়সালা দিবে। তার নিকটে যাচ্ছে, যেতে যেতে পথের মাঝখানে গিয়ে তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, দুই ফেরেশতা তার আত্মাকে নিয়ে, তার নফসটাকে নিয়ে টানাটানি করতেছে। আযাবের ফেরেশতা বলতেছে আমি নিয়ে যাব, রহমতের ফেরেশতা বলতেছে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ফয়সালা করেই রেখেছেন তার জন্য। তার নিজের যে জন্মস্থান গ্রামটা ছিল, সেই গ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি একটু তার দিকে সরে এসো, তুমি একটু দূরে সরে যাও। সেই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও। আর যেই গ্রামের দিকে সে যাচ্ছে, সেই গ্রামকে বললেন যে তুমি একটু নিকটে এসো। তখন দুই ফেরেশতাকে বললেন যে দেখো তো ওই ব্যক্তিটা কত দূর পর্যন্ত ক্ষমার জন্য অগ্রসর হয়েছে। তখন দেখে যে ১ বিঘত পরিমাণ সেই ব্যক্তিটাও অগ্রসর হয়েছে ক্ষমার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার বান্দারা গুনাহ না করত তাহলে আমি অন্য জাতিকে সৃষ্টি করতাম এবং তারা গুনাহ করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবাও করত, ক্ষমাও চাইতো। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি গুনাহ যত বড়ই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইবেন, কোনো পরোয়া করবেন না, যত বড়ই গুনাহ হোক না কেন। তবে শিরক মিশ্রিত কোনো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল কিন্তু গ্রহণ করবেন না। আপনার আমলের মধ্যে যেন শিরক না থাকে, এই জিনিসটা সব সময় সতর্ক থাকবেন যে আমি যে আমল করতেছি এই আমলের মধ্যে যেন শিরক না থাকে। অনেক মানুষেরা মনে করে যে আমার গাভী রয়েছে, গাভী যদি দুধ না দিত তাহলে আমার সংসার চলতো না রে, শিরক। অনেক মানুষেরা মনে করে যে আমার অমুক ছেলে যদি বিদেশে না যেত তাহলে আমার এত সচ্ছলতা হতো না, এত সংসারের অভাব অনটন দূর হতো না। এইগুলো মনে করা, কামনা করা, এইগুলো এক ধরনের শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম শিরক মিশ্রিত আমল থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহু আমিন।